ফাইনালি আমরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি 2026-এর পোস্ট অফিসের এমআইএস স্কিম নিয়ে, মানে হচ্ছে মান্থলি ইনকাম স্কিম নিয়ে। কেননা আপনারা অনেকেই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করেন যে আমরা শেয়ার বাজারে তো ইনভেস্টমেন্ট করি, কিন্তু শেয়ার বাজারে যেহেতু রিস্ক রয়েছে, আবার ফিক্সড কোনো রিটার্ন নেই, তাই আমরা শেয়ার বাজারের পাশাপাশি একটা সেফ জায়গাতেও ইনভেস্টমেন্ট করতে চাই এবং সেখান থেকে মান্থলি বেসিসে একটা হাত খরচা পেতে চাই। তাহলে কি সেটা সম্ভব? একদমই সম্ভব। কেননা এই যে পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম রয়েছে, এখান থেকে আপনি যারা জব করছেন বা যারা 60 ইয়ার্সের বেশি বয়স মানে সিনিয়র সিটিজেন, তারাও কিন্তু এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারেন এবং মান্থলি বেসিসে একটা রিটার্ন কামাতে পারেন। তাহলে চলুন আমরা দেখে নিই এই পোস্ট অফিসের এমআইএস স্কিমের ডিটেলস সম্বন্ধে। তো আমরা যেগুলো ডিসকাস করব সেগুলো হচ্ছে যে পোস্ট অফিসের এই এমআইএস স্কিমের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে, মানে কারা কারা বিনিয়োগ করতে পারবেন, অ্যাকাউন্ট ওপেন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে, আর পাশাপাশি জানবো এর মিনিমাম ডিপোজিট লিমিট কত, মানে মিনিমাম কত টাকা থেকে বিনিয়োগ শুরু করা যায়, আর ম্যাক্সিমাম লিমিট কত, মানে ম্যাক্স টু ম্যাক্স কত টাকা অবধি ইনভেস্টমেন্ট করতে পারবেন আপনি। এখান থেকে আমরা কত রেট অফ ইন্টারেস্ট পেতে পারি, আর পাশাপাশি এই যে বিনিয়োগ করা টাকা, সেটা যদি আমাদের হঠাৎ করে দরকার হয়, সেই টাকা কি আমরা উইথড্র করতে পারবো, আর উইথড্র করার জন্য কি কি প্রসেস রয়েছে। সো এভরিথিং ডিটেলসে সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা যারা এই পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে বিনিয়োগের কথা ভাবছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও হতে চলেছে, তাই স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমরা আজকের ভিডিও এবং জেনে নিই পোস্ট অফিসের এমআইএস স্কিমের ব্যাপারে। তাহলে এই যে পোস্ট অফিসের এমআইএস স্কিম, এটার এলিজিবিলিটি কি কি রয়েছে। সো প্রথম এলিজিবিলিটি হচ্ছে যে আপনাকে একজন ভারতীয় নাগরিক অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। আর নাম্বার 2 হচ্ছে একজন সিঙ্গেল অ্যাডাল্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারে, মানে বয়স যাদের 18+ বেশি, তারা কিন্তু এই এমআইএস স্কিমে বিনিয়োগ করার কথা ভাবতে পারেন বা করতে পারবেন। এবং এছাড়াও যাদের বয়স 10 বছর, মানে যারা মাইনর, ওকে অ্যাডাল্ট নয়, তাদের নামেও অ্যাকাউন্ট ওপেন করা যাবে, কিন্তু সেই অ্যাকাউন্টকে ম্যানেজ করতে পারবে তাদের গার্জেন। এর পাশাপাশি মাইনরের এজ যখন 18+ হয়ে যাবে, তখন কিন্তু সেই মাইনর অ্যাকাউন্টটিকে অ্যাডাল্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। সেজন্য আপনাকে কিন্তু ফ্রেশ কেওয়াইসি ডিটেলস দিতে হবে আপনার পোস্ট অফিসে গিয়ে। সেখানে কিন্তু আধার কার্ড, প্যান কার্ড, ইমেল আইডি আর ফোন নাম্বার, এগুলো কিন্তু বেসিক ডিটেলস দিতে হবে আপনাকে, এবং আপনার যে মাইনর অ্যাকাউন্ট থাকবে সেটাকে অ্যাডাল্ট অ্যাকাউন্টে কনভার্ট করে নিতে হবে। সো দেখুন, পোস্ট অফিসের এই এমআই স্কিমে দু রকম ভাবে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। একটা হচ্ছে সিঙ্গেল অ্যাকাউন্ট, অপরটা হচ্ছে জয়েন্ট অ্যাকাউন্ট। সিঙ্গেল অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনি সিম্পলি একা একটি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, বা আপনি আপনার পাশাপাশি আপনার সন্তানদেরকে বা আপনার ওয়াইফকে বা হাজবেন্ডকেও আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তাহলে কি সেটা জয়েন্ট অ্যাকাউন্ট। তাহলে জয়েন্ট অ্যাকাউন্ট আপ টু 3 অ্যাডাল্টস আপনি অ্যাড করতে পারবেন। ওকে, তাহলে এবারে আমরা দেখি যে ডিপোজিট লিমিট কত, মানে মিনিমাম কত টাকা বিনিয়োগ করা যেতে পারে। সো আপনি যদি এমআইএস এর স্কিমে বিনিয়োগ করতে চান, তাহলে আপনি 1000 টাকা থেকেও শুরু করতে পারবেন। ওকে, আর ম্যাক্সিমাম লিমিটের যদি আমরা কথা বলি, তাহলে এখানে কিন্তু দুটো নিয়ম রয়েছে। একটা হচ্ছে সিঙ্গেল অ্যাকাউন্টের জন্য, অপরটা হচ্ছে জয়েন্ট অ্যাকাউন্টের জন্য। তো সিঙ্গেল অ্যাকাউন্টে কিন্তু ম্যাক্স টু ম্যাক্স 9 লাখ টাকা অবধি বিনিয়োগ করা যেতে পারে। ঠিক আছে, আর জয়েন্ট অ্যাকাউন্টে আপ টু 15 lakhs মানে 15 লাখ টাকা অবধি বিনিয়োগ করা যাবে। এবারে যদি এই এমআই স্কিমের ইন্টারেস্ট রেটের কথা বলা হয়, তাহলে 7.4% পার অ্যানাম, মানে প্রতি বছরে আপনি 7.4% করে পেতে থাকবেন। এর পাশাপাশি এটার ম্যাচিউরিটি টাইম পিরিয়ড হচ্ছে 5 ইয়ার্স, মানে 5 বছর পর আপনি আপনার পুরো টাকাটা পেয়ে যাবেন। তখন কোশ্চেন এসে দাঁড়াচ্ছে, যদি হঠাৎ করে বিনিয়োগ করতে করতে আমাদের টাকার দরকার পড়লো, সেটাকে আমরা উইথড্র করতে পারি? তো একদমই পারবেন, সেটার জন্য প্রি ম্যাচুয়ার ক্লোজার রয়েছে। কিন্তু মাথায় রাখবেন যে আপনি যেদিন থেকে বিনিয়োগ শুরু করলেন, সেদিন থেকে 1 বছর কোনো টাকা উইথড্র করতে পারবেন না। এর পাশাপাশি নাম্বার 2 রুলস হচ্ছে যে যদি আপনি টাকাটাকে 3 বছরের আগে উইথড্র করতে চান, তাহলে কিন্তু উইথড্র করতে পারবেন, বাট সেই ক্ষেত্রে আপনাকে 2% পেনাল্টি পে করতে হবে আপনার ডিপোজিট অ্যামাউন্টের ওপরে। এটা ভালো করে বুঝে নিন যে ধরুন কেউ 1 লাখ টাকা বিনিয়োগ করেছেন, তার উপরে ইন্টারেস্ট রেট কামিয়ে আর্ন করেছেন 1,15,000 টাকা। তাহলে আপনি যখন 2 বছরের মধ্যে মানে 3 বছরের আগে যদি টাকাটা
তুলতে চান, তাহলে এই যে 1,00,000 টাকা বিনিয়োগ করেছিলেন সেই 1,00,000 টাকার 2% আপনাকে পেনাল্টি হিসেবে লাগবে। 1,15,000-এর লাগবে না, মানে ইন্টারেস্ট রেটের ওপর কোনো পেনাল্টি লাগবে না, শুধুমাত্র ডিপোজিট অ্যামাউন্টের ওপরে 2% লাগবে যদি 3 বছরের আগে উইথড্র করতে চান। আর নাম্বার 3 রুলস হচ্ছে যদি 3 বছরের পর উইথড্র করছেন, মানে 3 থেকে 4 বছরে বাট ম্যাচিউরিটি হওয়ার একদিন আগেও যদি উইথড্র করছেন, দেন আপনাকে 1% পেনাল্টি হিসেবে লাগবে। সেটাও কিন্তু আগেন ডিপোজিট অ্যামাউন্টের ওপরে, মানে এখানেও ইন্টারেস্ট পাওয়ার পর যে টাকাটা গিয়ে দাঁড়াচ্ছে তার উপর কোনো পেনাল্টি লাগবে না, শুধুমাত্র ডিপোজিট অ্যামাউন্টের ওপরেই কিন্তু 1% পেনাল্টি লেগে যাবে। ওকে, মানে 3 বছরের আগে তুললে 2% আর 3 বছরের পরে তুললে 1% পেনাল্টি হিসেবে পে করতে হবে। আচ্ছা, এখন যদি ধরুন কেউ হঠাৎ করে অ্যাকাউন্টটাকে বন্ধ করতে চান, তাহলে কি সেটা বন্ধ করা যাবে? একদমই যাবে। সেক্ষেত্রে কিন্তু 2 থেকে 3টে রুলস রয়েছে। একটা হচ্ছে যে কেউ যদি ধরুন মারা গেল বিনিয়োগ করতে করতে, ঠিক আছে, সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন, একদমই পারবেন। ওকে, আর নাম্বার 2 হচ্ছে যে হঠাৎ করে যদি কারোর কোনো প্রকৃতপক্ষেই অসুবিধা হয়, সে যদি টাকা পে করতে না পারছে, তাহলেও কিন্তু বন্ধ করতে পারবেন। সেই ক্ষেত্রে কোর্টের কিন্তু একটা কি বলবো অর্ডার লেগে যাবে। ঠিক আছে, এটা জেনে রাখুন যে যে বিনিয়োগকারী তার যদি মৃত্যু হয় তাহলে কিন্তু টাকাটা মানে কি বলবো না বিনিয়োগটা বন্ধ করতে পারবে এবং অ্যাকাউন্ট ক্লোজ করতে পারবে। সো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। তো এই হচ্ছে বেসিক্যালি পোস্ট অফিসের এমআইএস স্কিম। তো এর পাশাপাশি যদি কেউ পোস্ট অফিসের আরডি, এফডি, টিডি স্কিমের ব্যাপারে জানতে চান, বিকজ 2026 সালে কিন্তু অনেক নিয়ম চেঞ্জ হয়ে গেছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটিকে লাইক করে হাইপ করে দেবেন। আর পাশাপাশি আমাদের চ্যানেলে যারা আজকেই নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে তাহলে আবারও পরবর্তী এরকমই একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।